এখন আমরা জাভাতে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় সেটা একটা শর্ট আইডিয়া নেব। যে প্রথমে আমরা প্রিন্ট করি যে হ্যালো ওয়ার্ল্ড। এটার জন্য যে স্ট্রাকচারটা আমরা ফলো করব, পাবলিক, এটা মাস্ট পাবলিক হতে হবে। ক্লাস ফার্স্ট, এই ফার্স্ট যে নামটা হবে এটা হবে আমার, এই যে আমি যে ফাইলের নামটা সেভ করব সেই ফাইলের প্রথম যেটা আছে ডটের আগে, এইটাই হবে আমার ক্লাসের নাম। তারপরে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং, এটা হলো আর্গুমেন্ট। আচ্ছা, এখানে একটা পয়েন্ট হলো যে এখানে মেইন কিন্তু ছোট লেটারে হবে, কেসে হবে। আর আরেকটা পয়েন্ট আমি বলে দিই যে জাভা হলো কেস সেন্সিটিভ। এখানে স্ট্রিংটা হলো বড় হাতের, এটা মেইন ছোট হাতের। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এখানে পাবলিকও ছোট হাতের, ক্লাসও ছোট হাতের। এগুলো হলো মনে রাখতে হবে, বা যখন আমরা কোড লিখবো তখন আমাদের সতর্ক থাকতে হবে যাতে আমরা এই লেটারগুলো লেখার সময় যাতে একটু কেয়ারফুল থাকি। আর এটার নাম হবে ফাইলের নাম অনুসারে। আর এখানে যখন আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন বলতে এখানে নিউ লাইনে প্রিন্ট হবে। এটা প্রিন্ট হওয়ার পর নিউ লাইন একটা ক্রিয়েট হবে। আচ্ছা, এখানে হলো হ্যালো ওয়ার্ল্ড ক্রিয়েট করছে, এটা নর্মাল যেটা। আর এখানে যেটা মনে রাখতে হবে যে এখানে সিস্টেমের এসটা বড় হাতের। আচ্ছা, এরপরে আমরা দেখি যে জাভাতে ইউজার ইনপুট কিভাবে নিতে হয়। এখানে একটা আমার ইম্পোর্ট করতে হবে যে জাভা ডট ইউটিল, এখানে ডট, এখানে কিন্তু স্টার। আচ্ছা, তারপরে হলো পাবলিক ক্লাস ফার্স্ট, এটা হলো নর্মাল। এখানে স্ক্যানার ইউজ করছি। এখানে স্ক্যানার আমি ইউজ করছি দেখে, ফাংশনটা ইউজ করছি দেখে আমাকে জাভা ইউটিল এটাকে ইম্পোর্ট করতে হয়েছে। তো এটার জন্য স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার, এখানে সিস্টেম ডট ইনপুট, তারপরে ইন্টিজার এটাকে আমি হলো অ্যাসাইন করতেছি যে আমি এখানে যেটা নিব ইনপুট নিচ্ছি সেটা আমার হলো এর মধ্যে স্টোর হবে। তারপরে আমি হলো নর্মালি এটা প্রিন্ট করে দিলাম। আরেকটা জিনিস যেটা, যে আমার এখানে এটা তো টেক্সট স্ট্রিং, আমি হলো এটা প্রিন্ট করতেছি, দেন প্লাস আমি ভ্যালুটা প্রিন্ট করতেছি। তো এখানে আমার কোনো কিছু অ্যাড করার জন্য এখানে প্লাস দিতে হবে। এখানে যদি আরও কিছু আমি অ্যাড করতে চাই তাহলে প্লাস দিয়ে আমি অ্যাড করব। এরপরে দেখি অ্যারে ডিক্লেয়ার করা। তো এখানে যেহেতু আমি অ্যারেটা ইউজার ইনপুট নিচ্ছি, তাই আমি হলো এখানে ইম্পোর্ট জাভা ডট ইউটিল স্টার এটা ইউজ করব। তো এই স্ট্রাকচারটা সবগুলোর জন্যই সেম। এখানে স্ক্যানার দিয়ে আমি ইনপুট দিচ্ছি। এখানে একটা জিনিস যে আমি এখানে যেহেতু অ্যারে ইনপুট নিচ্ছি, তাই অ্যারে এখানে আমি প্রথমে সাইজটা ইনপুট নিব যে কোন সাইজে নিচ্ছি। তারপরে এখানে ওই সাইজ সমান আমি অ্যারেটা নিলাম। তারপরে এখানে ফর লুপ দিয়ে আমি ইনপুট নিব, দেন আমি আবার ফর লুপ দিয়ে সেটাকে প্রিন্ট আউট করে দেখাচ্ছি যে আমি যেগুলো ইনপুট নিচ্ছি সেগুলো। এটা হলো আমি খাতার মধ্যে কিভাবে হলো কোডগুলো লিখবো সেটার একটা স্ট্রাকচার বোঝানোর জন্য এই ভিডিওটা করা। আর নেক্সটের ভিডিওতে আমি এটাকে কম্পাইলারে রান করে এক্সিকিউট করে দেখাচ্ছি।